আমাদের সড়কে কি পরিমাণ গাড়ি চলে সেটা একমাত্র ঢাকা শহরে আসলেই দেখা যায়। আর এই যে গাড়িগুলা ড্রাইভ করে এদেরকে বলা হয় ড্রাইভার। আর এই ড্রাইভাররা যে সরকারের কাছ থেকে অনুমতি নেয়, নিয়ে যে ড্রাইভিং লাইসেন্স পেয়ে থাকে, এর মধ্যে 90% ড্রাইভিং লাইসেন্স টাকা দিয়ে করা। অর্থাৎ কোন একটা চক্রের মাধ্যমে বা দালালের মাধ্যমে বিআরটিকে টাকা দিয়ে, সেই দালালকে টাকা দিয়ে লাইসেন্স করা হয়। অর্থাৎ বিআরটি লাইসেন্স পাওয়ার জন্য যে পরীক্ষা থাকে, সেই পরীক্ষাতে 90% ছেলেমেলে বা ড্রাইভার ফেল করে। তারা টাকা পয়সা দিয়ে সেই ড্রাইভিং লাইসেন্স হাতে পায়, অর্থাৎ নকল করে পাশ করা। আর যার ফলে যেটা ঘটে সেটা হরহামেশাই দুর্ঘটনা ঘটে। যেমন ধরেন, এই যে আমাদের সামনের যে গাড়িটা দেখেন, এটা পরিবহন, সে কিন্তু লুকিং গ্লাসে দেখতেছে আমাদের গাড়িটা আসতেছে, তারপরে কিন্তু সে বামে চাপাই দিয়েছে। তো এইটা একটা আসলে অজ্ঞতা। সে যদি দক্ষ ড্রাইভার হইতো তাহলে কখনো এই কাজটা করতো না। তো যেটা বলতেছিলাম, এই যে বিআরটিতে থেকে যারা লাইসেন্স নিচ্ছে, সরকার লাইসেন্স করার সুযোগ সুবিধা করে দিয়েছে, কিন্তু দালাল ছাড়া কোনো অবস্থাতেই পাশ করা যায় না। আপনি যদি ভালো এবং দক্ষ ড্রাইভার হয়ে থাকেন, তারপরেও তারা আপনাকে ফেল করাই দিবে। মানে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন না। তাই সবাই বাধ্য হয়েই সেই বিআরটি দালালকে টাকা দিতে হয়, এবং টাকার বিনিময়ে তারা লাইসেন্স নিয়ে থাকে। শুধু এটা ঢাকার ঘটনাই না, আমাদের সারা বাংলাদেশে যতগুলো বিআরটি আছে, সবখানেই একই অবস্থা। এই দালাল চক্রের পরিধি অনেক বড়। সমগ্র বাংলাদেশ জুড়ে এদের চক্র সক্রিয়। আপনি সরাসরি আসলে লাইসেন্স করতে পারবেন না। আর এই দালাল চক্রকে হেল্প করে থাকে ওই বিআরটি এর সকল কর্মকর্তা। অর্থাৎ যখন কোনো একটা কাজ হয়, লাইসেন্স হয় কিংবা গাড়ির ফিটনেস আপডেট করে বা ট্যাক্স টোকেন আপডেট করে, সবকিছুর মধ্যে একটা দুর্নীতি থাকে। সেই দুর্নীতির টাকাটা এরা ভাগযোগ করে খেয়ে থাকে। এটা প্রশাসন সবই জানে, পুলিশ সবই জানে, দুদক সবই জানে। তারপরে আসলে কোনো রেজাল্ট আমরা দেখতে পাই না। হয়তো এক সপ্তাহ অভিযান চালার পরে এক সপ্তাহ সব ঠিকঠাক থাকে, এক সপ্তাহ পরে আবার সেই লাউ আর কদু আগের মতন হয়ে যায়। এইটা থেকে যেদিন বাংলাদেশ বের হয়ে আসতে পারবে, সেদিন দেখবেন দক্ষ দক্ষ ড্রাইভার বের হবে। যারা অদক্ষ, গাড়ি চালাইতে পারে না, এরা কখনোই ড্রাইভিং লাইসেন্স পাবে না। হ্যাঁ, তারা যদি আবার দক্ষ হয়ে আসতে পারে, তাহলেই তারা আবার লাইসেন্স পাবে। তো যেহেতু একটা গাড়ি দুর্ঘটনা ঘটলে এখানে মানুষের জীবনের ব্যাপার স্যাপার থাকে, জীবনহানির ব্যাপার স্যাপার থাকে, তাই আমি সরকারকে বলবো যাতে টাকা খেয়ে কোনো অবস্থাতেই লাইসেন্স না করতে পারে এমন একটা ব্যবস্থা করতে হবে। অর্থাৎ বিআরটি এর যারা আছে এদেরকে ইমানদার হইতে হবে। এরা যাতে কোনো ঘুষ বাণিজ্যের সাথে নিজেকে জড়িয়ে না ফেলে, সততার সহিত কাজ করে। আর যে দক্ষ তাকেই শুধু লাইসেন্স দিবে, এমন একটা মনোভাব তাদের থাকে। ধন্যবাদ সবাইকে।